পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য যার জন্য পাঁচটা শর্ত রয়েছে। কয়টা শর্ত রয়েছে? একটা মানুষ পরিপূর্ণ ইমানদার মুসলমান হওয়ার জন্য পাঁচটা শর্ত যদি সে মানে, তাহলে তাকে পরিপূর্ণ মুসলমান বলা হবে, পরিপূর্ণ মুসলমান তাকে বলতে হবে। যেরকম একটা মানুষের যদি পা না থাকে তাকে বলে ল্যাংড়া বলা হয়, একটা মানুষ যদি অন্ধ থাকে তাকে কানা বলা হয়, একটা মানুষ যদি কানে না শোকে তাকে বয়রা বলা হয়। এরকম ভাবে একটা মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে যদি পাঁচটা জিনিস যদি পরিপূর্ণ না থাকে, তাহলে তাকে পরিপূর্ণ কামেল ইমানদার, কামেল মুসলমান তাকে বলা যাবে না। এই পাঁচটা জিনিসের মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো ইতিকাদ, এটা হলো বিশ্বাস। 2 নাম্বার হলো ইবাদত, 3 নাম্বার হলো মুআমালাত, 4 নাম্বার হলো মুআশারাত, 5 নাম্বার হলো আখলাক। এই পাঁচটা জিনিস যার মধ্যে একটা মুসলমানের মধ্যে যখন পরিপূর্ণ থাকবে, তাহলে তাকে পরিপূর্ণ ইমানদার বলা হবে। যদি এই পাঁচটা জিনিস তার মধ্যে পরিপূর্ণ না থাকে, পাঁচটা জিনিসের মধ্যে একটা যদি কমতি হয়, তাহলে তাকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে না। প্রথম হলো ইতিকাদ, বিশ্বাস। আমরা সকলেই পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ইতিকাদ করা, বিশ্বাস করা। আমানতু বিল্লাহ, প্রথমে রবের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, সকল আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে আল্লাহ যত কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সমস্ত কিতাবের উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আখিরাতের প্রতি ঈমান আনা এবং ভালো এবং মন্দ সবকিছু রবের পক্ষ থেকে হয়, এর প্রতি ঈমান আনা, তাকদীর উপর বিশ্বাস করা। এটা হলো ইতিকাদ। যদি ইতিকাদ যদি এটা মানুষের মধ্যে পরিপূর্ণ না থাকে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর, পাঁচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি। এটা হলো বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পাঠ করা যে আল্লাহ তাআলা আমার রব, রব ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, রব আমার স্বীকার করা, বিশ্বাস করা, এবং রসুলকে বলা মুহাম্মদ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু মুহাম্মদ ওর পয়গম্বর, তার রসুল বিশ্বাস করা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ, এবং নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং রোজা রাখা, ও সাওমি রমাদান, রমজান মাসে রোজাগুলো রাখা, ও হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি রব যদি হজ করার সামর্থ্য দেন তাহলে হজ করা। এই হাদিসকে তাসবিহ দিয়েছেন, একটি তাঁবুর সাথে তাসবিহ দেওয়া হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম একটা তাঁবুর মধ্যে 5টা খুঁটি থাকে, এই 5টা খুঁটির মধ্যে যদি যে 5টা খুঁটি থাকার কারণে তাঁবুর মধ্যে যে পাশের খুঁটিটা না থাকবে, ওই সাইডটা দুর্বল হয়ে যাবে। এরকম ভাবে যদি মাঝের খুঁটিটা যদি না থাকে, তাহলে তো তাঁবু সেটা দাঁড়াইতে পারবে না, তাঁবু সে নিজেই অস্তিত্বহীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এই জন্য এই হাদিসকে একটি তাঁবুর সাথে তাসবিহ দেওয়া হয়েছে। একটা মানুষ রোজা রাখে না, এটা হলে একটা সাইড, এটা তার দুর্বল। একটা মানুষ নামাজ পড়ে না, এটা তার ওই সাইডটা দুর্বল হয়ে গেছে। কিন্তু একটা মানুষের যদি ইতিকাদ, বিশ্বাস, যদি ঈমান যদি না থাকে, তাহলে তার সব কিছু বরবাদ হয়ে যাবে। সর্বপ্রথম বলি ঈমানটা আনা, ঈমান আনয়ন করা। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। যদি ঈমান না থাকে, তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, প্রথমে ঈমান আনার কথা বলছেন, তারপরে নেক আমল করবে। নেক আমল করার পর বলেন শর্ত দিয়েছেন ওয়া হুয়া মুমিন, এবং সে যে মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবেন। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং বান্দা যত আমল করে সমস্ত আমলের ফলাফল তাকে আল্লাহ তাআলা দান করবেন। যেন জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান আনা। হানি ফ্লাইওভারের যে মালিক ছিল, যে মারা গেছে, মারা যাওয়ার আগে সে সুন্দর একটা কথা বলেছিল। সে বলেছিল, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসের একটা পরিচয় থাকে, একটা আইডি কার্ড থাকে, একটা পরিচয় পত্র থাকে। একটা মানুষ বাংলাদেশি, তার পরিচয় আইডি কার্ড থাকবে সে বাংলাদেশি। একটা মানুষ চাইনা, তার আইডি কার্ড থাকবে সে চাইনা। একটা মানুষ আমেরিকান, তার পরিচয় থাকবে সে আমেরিকান। সে হানিফ ফ্লাইওভারের মালিক, সে মৃত্যুর আগে বলেছিল, আমাদের একটা পরিচয় আছে। আমরা পৃথিবীতে যেই স্থানে থাকবো, আমরা পৃথিবীতে যেই জায়গায় থাকবো, আমাদের একটা পরিচয় হলো আমরা কি মুসলমান। আমরা কি মুসলমান, এটা হলো আমাদের পরিচয়। আমরা যেখানেই থাকবো এটা হলো আমাদের পরিচয়, আমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, এটা অনেক বড় শুকরিয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে তাবুর সাথে তাসবিহ দিয়েছেন। তাবুর সাথে তাসবিহ দেওয়ার পর বলছেন, যে সাইডটা থাকবে না, মানুষ রোজা রাখবে না, ওই সাইডটা দুর্বল হয়ে যাবে। যদি মাঝখানে যে মেন খুঁটি থাকবে, এটা হলো কালিমা, ঈমান আনয়ন করা, ঈমান গ্রহণ করা, ওই কালিমা যদি না থাকে, বাকি বান্দা যদি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সব বরবাদ হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। এজন্য একটা মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 5টা জিনিস তার লাগবে। এর মধ্যে একটা হলো ইতিকাদ, 2 নাম্বার হলো ইবাদত। ইবাদতের কথা তো আল্লাহ প্রত্যেকটা কোরআনে আল্লাহ বলছেন, বান্দা ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, বলছেন উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইতিকাদ বেশি বেশি, ইবাদত বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক প্রকার মানুষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি যুবক অবস্থায় রবের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে তাকে ছায়া দিবেন, স্থান দান করবেন। সুবহানাল্লাহ। জন্য ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, পয়গম্বরের হাদিস ইবাদত আছে। এটা মানুষ, 2টা মানুষ মৃত্যুর পরে একই বন্ধু, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। তখন যে ব্যক্তিরা জাহান্নামী হবে সে তাকে বলবে, দেখেন আমরা তো দুইজনে দুনিয়াতে একসাথেই চলছি, একসাথেই ছিলাম, একসাথে আমরা সকালে বাজারে গেছি, একসাথে তো আমরা বিকালে ঘুরছি, কিন্তু আজকে আমি জাহান্নামী, তুমি জান্নাতে, এর কারণটা কি? তখন বন্ধু বলবে, দেখো বন্ধু, আমরা তো সকলেই একসাথে বের হয়েছিলাম, কিন্তু পার্থক্য হলো একটা ইবাদতের পার্থক্য। আমি সকালে বের হয়েছিলাম, আমি ফজর নামাজ পড়ি না, আমি বের হয়েছিলাম। তুমি ফজর নামাজ পড়ো নাই, আমি বিকালে তোমার সাথে ঘুরেছিলাম। আমি তো আসর নামাজটা পড়েই আমি তোমার সাথে ঘুরেছিলাম, কিন্তু তুমি তো আসর নামাজ পড়ো নাই। এতটুকু পার্থক্য, ইবাদতের পার্থক্য। আমি ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদাটা বাড়িয়ে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা, তোমার আগে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। যেটা হলো ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে হাসরের ময়দানে এক বান্দাকে বলবেন, হে বান্দা, তুমি তো পৃথিবীতে অনেক নামাজ করেছো, অনেক ইবাদত করেছো, অনেক সিজদা করেছো, কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি তোমাকে হুকুম করতেছি, আমার জন্য তুমি একটা সিজদা করো, আমার জন্য তুমি একটা রুকু করো। তখন বান্দা লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে ওই আল্লাহর বান্দাটা তখন রুকু করার চেষ্টা করবে, সিজদা করার চেষ্টা করবে, কিন্তু সে সিজদা করতে পারবে না। সে সোজা দাঁড়িয়ে থাকবে কাঠের মতো, কিন্তু সে আর বেকা হইতে পারবে না। এর কারণটা হলো, দুনিয়াতে তো আল্লাহ বলছেন ইবাদত করো, বান্দা তো নামাজ পড়ে নাই, দুনিয়া দিয়ে ট্রেডিং দেয় নাই, আল্লাহ তার হুকুম আদায় করে নাই। কিন্তু ওই বান্দা কাল কিয়ামতে হাসরের ময়দানে রবের সামনে সে ধরা হয়ে যাবে। জন্য ইবাদত করা, এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা নাকুমু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ উদিন আসহাবুল উখদুদ সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন প্রতিদিন আসহাবুল উখদুদ ও সমস্ত গর্তের বাসীরা তো অভিশপ্ত হয়েছে আসহাবুল উখদুদ ওমা নাকুমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই কাফেররা মুসলমানদেরকে শাস্তি দিয়েছিল এই কারণে তারা শুধু একটি অপরাধ ছিল, তারা মুসলমান ছিল, মুসলমানের কারণে তাদেরকে শাস্তি দিয়েছিল। বুরুজের মধ্যে তাফসীরের মধ্যে জালালানির মধ্যে লেখা হয়েছে যে ওই সময় একজন জালেম বাদশা ছিল, ওই জালেমের বাদশার কাছে একজন বড় একটা জাদুঘর ছিল, সে সব জাদু পারত, বিশাল বড় জাদুঘর ছিল। তখন তার শেষ বয়স, কয়দিন পরে মারা যাবে, বৃদ্ধ হয়ে গেছে। সে বাদশাকে বলতেছে, জালেম বাদশাকে বলতেছে, আমি তো কয়দিন পরে আমি মারা যাব, আমি তো ইন্তেকাল করব, আমি তো চলে যাব, আমাকে এমন একজন যুবককে আমাকে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে দিব। জাদুবিদ্যা যদি শিখিয়ে দেয় তাহলে সে আমার কর্মটা, আমার কাজটা সে ধরে রাখতে পারবে। আমি মারা যাওয়ার পরে সে জাদুবিদ্যা শিখে মানুষকে উপকার করতে পারবে, মানুষের কিছু কল্যাণ কাজ করতে পারবে। আমাকে এমন একজন যুবককে আমার কাছে দেন। তখন একজন যুবককে নির্বাচন করা হলো, ইন্তেখাব করা হলো, বাছাই করা হলো, একজন যুবককে তার কাছে দেওয়া হয়েছে। সে প্রতিদিন আয়সা সে জাদুঘরের কাছে এসে জাদু শিখে। যে রাস্তা দিয়ে আসে ওই যুবকটা, ওই রাস্তার এক পাশে একটা খ্রিস্টান পাদ্রী, রাহেব পাদ্রী বসা থাকে। তখন সে চিন্তা করলো, মাঝে মাঝে আবার সে খ্রিস্টান পাদ্রীর কাছেও যায়। সব সময় ওই বাদশার যে জাদুঘরে ছিল, জাদুঘরের কাছে গিয়ে জাদু শিখে, জাদুবিদ্যা শিখে, এবং মাঝে মাঝে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে খ্রিস্টান পাদ্রী, রাহেব পাদ্রী বসে থাকে, তার কাছে আসা যাওয়া করে। আসা যাওয়া করতে করতে সে অনেক কিছু শিখে ফেলছে। শেষ পর্যায়ে ওই যুবকটা ইসলাম গ্রহণ করে ফেলছে। ইসলাম গ্রহণ করার পরে একদিন সেই যুবকটা আবার যাইতেছে বাদশার দরবারে, দেখে একটা রাস্তার মধ্যে অনেক মানুষ ভিড়ে আছে। বের হওয়ার কারণ হলো একটা সাপ অথবা একটা বাঘ অথবা অন্য কোনো প্রাণী ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল। ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকার কারণে মানুষ যাইতে পারতেছে না। তখন ওই যুবকটা যায়, যুবক জাদু শিখতো এবং যে রাহেবের কাছ থেকে সে এলেম শিখছে, মুসলমান হয়েছে, দিন শিখছে, ওই যুবকটা একটা পাথর নিছে। পাথর নিয়ে এই বাঘকে লক্ষ্য করে বলতেছে, হে প্রাণী, হে হিংস্র প্রাণী, আমি যার কাছে মুসলমান হয়েছি ওই খ্রিস্টান পাদ্রীরা যদি সে যদি হক হয়, সে যদি সত্য হয়, আল্লাহ তাআলাকে বলতেছে, আমার রব, আমি এই বাঘকে আমি ঢিল দিতেছি, যদি আমি যার কাছে আমি মুসলমান হয়েছে খ্রিস্টান পাদ্রী, সে যদি হক হয়, সত্য হয়, তাহলে বাঘটা মারা যাবে। তারপর সে বিসমিল্লাহ পেয়ে ইডাল দিছে, ঢিল দিছে, ঢিল দেওয়ার পরে এই বাঘটা মারা গেছে। তখন সবাই আশ্চর্য, বলতেছে, খবর বাদশার কানে পৌঁছে গেছে। বলছে একজন যুবক সে একটা ঢিল নিছে, ঢিল নিয়ে বাঘের গায়ে ছুটছে, বাঘটা হত্যা হয়ে গেছে, মারা গেছে। সবাই আশ্চর্য, বাদশার কাছে খবরটা পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পর সে বাদশা উভয়জনকে ডাকছে, তিনজনকে ডাকছে। প্রথম জাদুকরকেও ডাকছে, 2 নাম্বার ওই রাহেবকেও ডাকছে, 3 নাম্বার ওই যুবকটাও ডাকছে। ডাকার পর এরপর ওই সময় আরেকটা অন্ধ মানুষ ছিল। অন্ধ মানুষ যে সময় যুবকটা ঢিল মারছে বাঁকে, ওই সময় একটা অন্ধ মানুষ এসে বলতেছে, আপনি তো কেরামতির মাধ্যমে মনে হয় আপনি বাঁকে মেরে ফেলছেন, আমাকে একটু সুস্থ করে দেন। তখন উনি শর্ত দিয়েছেন, আমি তো যে রবের ইবাদত করি, তুমি তো ওই রবের প্রতি যদি ঈমান আনো, তাহলে আল্লাহ ওই রব তোমাকে তোমার চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিবেন। তখন ওই মুসলমানটা, অন্ধ মানুষটাও কি করছে, ঈমান গ্রহণ করছে। ঈমান গ্রহণ করার পরে তার চক্ষু দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। এই সংবাদটা বাদশার দরবারে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে তখন ওই বাদশা 3 জনকে ডাকছে। অন্ধ লোক যার চক্ষু সে এই মুসলমান হয়েছিল, যার চক্ষু আল্লাহ রব্বুল আলামিন যার চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, তাকেও ডাকছে, ওই মুসলমানকেও ডাকছে, ওই রাহেবকেও, 3 জনকে ডাকছে। ডাকার পর তার সামনেই মুসলমানকে
অন্ধ মানুষ যে আল্লাহ যার চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন সে ব্যক্তিকে এবং ওই রাহেবকে হত্যা করে ফেলছে। এবং যুবককে রাখছে, বলতেছে তোমার সুযোগ আছে, তুমি চাইলে যে ইসলাম গ্রহণ করছো তা থেকে তুমি প্রত্যাবর্তন করো, ফিরে আসো, আগের ধর্মে ফিরে আসো, না হয় তোমাকেও হত্যা করা হবে। তো যুবক বলতেছে দেখেন, আমাকে মৃত্যুর ভয় দেখে আমাকে লাভ নেই, আমাকে মৃত্যুর ভয় দেখে আমাকে লাভ নেই। আমি যে ইসলাম গ্রহণ করেছি সেই ইসলাম থেকে আমি আর কখনো ফিরে আসবো না, আমি ওই ইসলামের উপর আমি অটল থাকবো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব, আমার মালিক, আমার প্রতিপালক, আমার স্রষ্টা শুধু আল্লাহ তাআলা, থুম্মা ইসতাকামু, তার উপর অটল থাকি, অবিচল থাকি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলে আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমরা পেরেশান হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে বান্দারা তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তোমরা ওই প্রতিশ্রুতির উপর তোমরা কি থাকো, সুসংবাদ গ্রহণ করো। যখন যুবকটা বলতেছে আমি তো ঈমান গ্রহণ করছি, আমি এ থেকে প্রত্যাবর্তন করব না, তখন তারপর সেই বাদশা কি করছে, ওই বাদশা অনেকগুলো লোক পাঠাইছে, তাকে সহ পাহাড়ের চূড়ায় উঠাইছে। কেন উঠাইছে? তাকে পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হবে। যারা তাকে যে সমস্ত লোকেরা ওই যুবককে, মুসলমানকে পাহাড়ের চূড়ায় নিয়েছিল, তারা সকল মানুষ পরে মৃত্যুবরণ করেছে, কিন্তু ওই যুবকটা বেঁচে আসছে, বেঁচে গেছে, বেঁচে ফিরে আসছে। বাসটা আশ্চর্য হয়ে গেছে, সকল মানুষ আশ্চর্য হয়ে গেছে। একটু পর আবার তাকে পানির মধ্যে নেওয়া হয়েছে। পানির মধ্যে নিয়ে যে সমস্ত মানুষ তাকে পানিতে নামিয়েছিল, তাকে মৃত্যুবরণ, তাকে ইন্তেকাল করার জন্য, তাকে মারার জন্য, তাকে হত্যা করার জন্য ওই সমস্ত মানুষও মারা গেছে, কিন্তু এই যুবকটা ফিরে আসছে। তখন যুবকটা বলতেছে দেখুন, আমাকে বাদশা আমাকে ভাবে মারতে পারবেন না, আমি একটা কথা বলে দিই, আমাকে মারার জন্য একটা কৌশল বলে দিই, যদি ওই কৌশল যদি আপনারা যদি অবলম্বন করেন তাহলে আমাকে মারতে পারবেন। ওই কৌশলটা হলো আপনারা সবাই একটা ময়দানে অবস্থান করবেন, সবাই একটা ময়দানে অবতীর্ণ হবেন, অবতীর্ণ হওয়ার পর আমাকে শুলিতে চড়াবেন, আমাকে শুলিতে চড়ানোর পরে তখন বলবেন বিসমিল্লাহি বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের নামে আমরা তীর মারতেছি, এই কথা বলে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম এই কথাটা বলে তীর নিক্ষেপ করবেন, তাহলে আমি মৃত্যুবরণ করব। তখন তারা কি করছে, বিসমিল্লাহি, তাকে সমস্ত মানুষ একটা ময়দানে কি হয়েছে, একত্রিত হয়েছে। একটা ময়দানে একত্রিত হওয়ার পরে তাকে শুলিতে চড়ানো হয়েছে। শুলিতে চড়ানোর পরে তখন যারা তাকে তীর মারছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম এই কথা বলে জানা তাকে তীর মেরেছিল, তখন ওই যুবকটা ইন্তেকাল করছে। সব আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হওয়ার বলতেছে আমান্না বিল্লাহি বিরব্বিল হাযাল গোলাম, আমরা তো ওই রবের প্রতি ঈমান এনেছি যে রবের প্রতি গোলাম ঈমান আনেছিল, যে রবের প্রতি এই গোলাম ইসলাম গ্রহণ করেছে, আমরা সকলেই ঈমান এনেছি ওই রবের প্রতি। বাদশা তো আরো খেপে গেছে। খেপে যাওয়ার পর বাদশা অনেকগুলো গর্ত করছে, বিশাল বড় গর্ত করে গর্তের মধ্যে আগুন ধরাইছে। আগুন ধরানোর পরে তারা মুসলমান হয়েছিল, তাদেরকে একের পর এক ওই মুসলমানদেরকে ওই গর্তের মধ্যে তাদেরকে আগুন নিক্ষেপ করে তাদেরকে আগুনে জ্বালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। শেষ পর্যায়ে একটি মা একটি শিশু নিয়ে আসছে, তাকে মাকে বাদশা বলতেছে এখন এখনো সময় আছে, তোমার সামনে তোমার শিশু আছে, কোলে শিশু আছে, তুমি ইসলামটা তুমি ছেড়ে দাও, ইসলাম তুমি ত্যাগ করে দাও। তখন এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট বাচ্চার জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। বাচ্চা বলতেছে মা তুমি কিসের জন্য ঘাবড়াইতেছো, আমার জন্য ঘাবড়াইতেছো? তুমি তো মুসলমান হইছো, তুমি তো শাহাদাত মৃত্যুবরণ করবা, তুমি কেন ঘাবড়াও? তুমি আমাকে সহ নিয়ে তুমি আগুনের মধ্যে জাপ দাও। আল্লাহু আকবার। কি পরিমাণ ঈমান ছিল! এই জন্য ঈমান
করব আমরা যেরকম ভাবে সাহাবে কেরাম ঈমান এনেছেন। যেমন উকবা ইবনে আবি মুইত, শেষ করে দিচ্ছি এই ঘটনা বলছি, এই ঘটনা বলি। যেমন উকবা ইবনে আবি মুইত, সে মক্কার মধ্যে বিশাল বড় একটা সর্দার ছিল, কাফিরদের লিডার ছিল। সে উকবা ইবনে আবি মুইত যখনই কোনো সফরে যাইতেন, সফরে যাওয়ার সময় যখন সফর থেকে ফিরে আসতেন, ফিরে আসার সময় সকল মানুষকে মদিনার মধ্যে যারা সম্মানিত মানুষ ছিল সমস্ত মানুষকে একবেলা খানা খাওয়াইতেন। ওই হিসাবে যেহেতু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মধ্যে একজন সম্মানিত পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, ওই হিসাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিয়েছেন। সে উকবা ইবনে আবি মুইত মক্কার সফর থেকে আসার পরে সকল মানুষকে একবেলা খানা খাওয়াইবেন, সকলকে দাওয়াত দিয়েছেন। মক্কার মধ্যে যারা সম্মানিত মানুষ ছিল সমস্ত মানুষকে একবার দাওয়াত দিয়েছেন, একবেলা খানা খাওয়াইবেন। ওই হিসাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, সবার সামনে খানা রাখা হলো, সবাই খানা খাইতেছেন, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খানা খাইতেছেন না। তখন সে উকবা ইবনে আবি মুইত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, হে মুহাম্মদ, হে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, সবাইকে তো সম্মানিত মক্কার মধ্যে সকল সম্মানিত মানুষকে আমি দাওয়াত দিয়েছি, সবার সামনে আমি খানা রেখেছি, কিন্তু তো আপনার সামনেও খানা রেখেছি, সবাই খানা খাচ্ছে, আপনি কেন খানা খাচ্ছেন না? এ কথা বলার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো খানা খাবো, একটা শর্ত আছে, যদি আমার একটা শর্ত মানো তাহলে আমি তোমার বাসায় খানা খাবো, তোমার দাওয়াতকে আমি গ্রহণ করব। তখন ওই লোকটা বলতেছি, এখানে তো মক্কার সবচেয়ে বড় সম্মানিত মানুষ, অনেক মানুষ একত্রিত হয়েছে, এখন যদি মক্কার মধ্যে সবচেয়ে বড় নেতা, যিনি সবচেয়ে বড় সম্মানিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি না খেয়ে চলে যান তাহলে তো আবার অসম্মানী হবো। বলতেছে ঠিক আছে, একটা শর্ত আমি মানবো। ঠিক আছে, বলেন কি শর্ত? তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটা শর্ত, তুমি তো এখন ইসলাম গ্রহণ করো নাই, মুসলমান হও নাই, তুমি একবার কালিমা পড়ো, ইসলাম গ্রহণ করো। তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার বাসায় খানা খাবো, আমি তোমার দাওয়াতকে গ্রহণ করব, আমি তোমার বাসায় খানাকে আমি চলে যাব। ঠিক আছে, তখন সব সম্মানিত মানুষ মক্কার মধ্যে একত্রিত বসা, কত বড় মজলিস। বলতেছেন, আমি যদি আমার বাসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, উনি না খেয়ে চলে যাবেন, এটা তো আমার এটা অসম্মানী হবে। এই চিন্তা করে সে কালিমা পড়ছেন। কালিমা পড়ার পরে তখন তার বন্ধু ছিল, অসৎ বন্ধু উবাই ইবনে খলফ, সে বলতেছেন, উবাই ইবনে খলফ বলতেছেন, বন্ধু তুমি নাকি মুসলমান হয়েছে শুনলাম। তো কে বলছে? তো শুনছি। তো তুমি যদি আমার সাথে বন্ধুত্ব যদি রাখতে চাও তাহলে তুমি কি করবা? তোমার এই কালিমাকে তুমি ফিরে দিবা, আগের যে ধর্ম তুমি গ্রহণ করেছিলা পূর্বে ধর্মে তুমি ফিরে যাবা। ও কিভাবে? ও কালিমা ফিরে দিব, যদি আমার বন্ধু তো টিকে রাখতে চায়, তো কি করবো? এই কালিমাটা তুমি ফিরে দিবা। কিভাবে ফিরে দিব? নাউজুবিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম মুখে গিয়ে থুতু নিক্ষেপ করবা, থুতু নিক্ষেপ করলে কালিমাটা ফিরিয়ে দেওয়া হবে। তারপর বন্ধুর কথার কারণে সেই জাহেল উবাই ইবনে খলফ, সে বেকুফ, সে জালেম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে থুতু নিক্ষেপ করছেন। থুতু নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, লাকাদ আদাল্লানি বা'দা ইয জাআনি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, সে কিয়ামতের মধ্যে, সে কিয়ামতের দিন আফসোস করবে, কেন আমি বন্ধুকে পয়গম্বর, প্রথম তো পয়গম্বরকে, নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বন্ধুর উপরে গ্রহণ করেছিলাম, তারপর আমার অসৎ বন্ধুর কারণে আবার কালিমাটা ফিরে দিয়েছি, আমি আমার সেই অসৎ বন্ধুকে আমি আবার গ্রহণ করলাম। সে আফসোস করবে, আফসোস করতে করতে আঙ্গুল থেকে কামড়ানো শুরু করবে, পুরো হাত খেয়ে ফেলবে। সেদিন আবার পুনরায় আল্লাহ হাত সৃষ্টি করে দিবেন, সেদিন আফসোস করলে কোনো ফায়দা হবে না। জন্য অসৎ বন্ধুর কারণেও মানুষ কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। জন্য বলতেছিলাম 2 নাম্বার হলো, একটা মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 5টা জিনিস তার মধ্যে থাকতে হবে। 1 নাম্বার হলো ইতিকাদ, বিশ্বাস, 2 নাম্বার হলো ইবাদত, 3 নাম্বার হলো মুআমালাত, 4 নাম্বার হলো মুআশারাত, 5 নাম্বার হলো আখলাক থাকা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সবচেয়ে বেশি সুন্দর ছিল, যেহেতু তিনি পয়গম্বর ছিলেন, যিনি নবী ছিলেন। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো 10 বছর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি খেদমত করেছি, আমি তো 10টা বছর নবীর আমি খেদমত করেছি, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন বলেন নাই আমি কখনো আমার থেকে কোনো কাজ যদি ছুটে যাইতো না করতাম, অবহেলা করতাম। পয়গম্বর আলাইহিস সালাম কখনো আমাকে ধমক দিয়ে বলতেন না, হে আনাস তুমি কেন এই কাজটা করেছো, তুমি কেন এই কাজটা করলা না। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আখলাক সবচেয়ে বেশি সুন্দর ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে, যে একটা মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 5টা শর্ত আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।